হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার উইথ বাবাইতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের আমি একটা যে টপিকটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দিরের টপিক। যেটা হচ্ছে তোমরা সবাই জানো যে কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে, আবারও বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমিও জানি, তোমরা যেমন জানো আমিও তেমনই জানি, আর এর থেকে বেশি কিছু আমিও জানি না। তো যাই হোক, তো অনেক ভক্তরা আছেন যা যে কৃষ্ণকালী মায়ের মন্দির যে বন্ধ হয়েছে সেটা মানে ইউটিউবাররা আপনাদেরকে কেন জানায়নি, তার আগেও তো জানাতে পারতো। এরকম অনেক ভক্তদের ভাবনা ছিল এবং অনেকে দেখতে চেয়েছিলেন যে এরকম এগুলো কেন জানায়নি, সে কারণটা। যাই হোক, এই ভিডিওটা একমাত্র সেসব ভক্তদের উদ্দেশ্যে যারা ইউটিউবারদের উপর দোষ দিচ্ছেন। আমার যদি কোনো কথা আপনাদের খারাপ লেগে থাকে বা ভুলবশত কিছু বলে থাকি তাহলে ক্ষমা করে দেবেন। কারণ দেখুন, আমি নিজে একজন কন্টেন্ট ক্রিয়েটার। সেই কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে যে কিছু কিছু ভক্তরা বলছেন যে ইউটিউবারদের সমস্ত দোষ, এটা আমি নিজেও মানতে পারি না। জানি না কার ভিডিও দেখে আপনারা এসেছেন বা কাদের ভিডিও দেখে আসছেন, সেটা বলতে পারবো না। আপনাদের দেখা সব ভিডিওই দেখার অধিকার আছে, কিন্তু আমি যেটা বলবো যে সঠিক ভিডিওটা দেখুন, সঠিক তথ্যটা জানুন। কোথায় সেই মন্দিরটা আছে, সেই মন্দিরের স্থানের যেখানে আসবেন তার যে লোকাল যদি কোনো ভিডিও থাকে সেই লোকাল ভিডিওটা দেখুন, সঠিক তথ্য তাহলে এমনিই জেনে যাবেন। ঠিক আছে? তো যাই হোক, আমি কোনো ইউটিউবারকে ছোট করছি না, যেহেতু আমাদের নামে একটা বদনাম এসেছে সেটাই আমি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। ইউটিউবার ভাইদের, দাদাদের, বোনদের বা বন্ধুদের তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। তো অ্যাকচুয়ালি এটা ইউটিউবারদের দোষ নয়। কারণ দেখুন, আমরা ইউটিউবাররা মানে কী করে জানবো যে এরকম একটা অসুবিধা হবে, এই অসুবিধার মাঝে ভক্তরা আসবেন এবং তারা ফিরে যাবেন সেই জায়গা থেকে? আমরা জানি না এবং কেউ জানে না। মায়ের মন্দির যতটা খুলেছে আমার চ্যানেলে, আমি অন্তত যতটা খুলেছে, যতটা দেওয়ার দরকার ততটাই দিয়েছি। আমি চাইলে আগেও কিন্তু সব কিছু দিতে পারতাম, কিন্তু আমি দিইনি। কারণ আমি জানি যে প্রবলেম হলে আপনারাই ঘুরে যাবেন, আপনারাই ফিরে যাবেন। অত দূর থেকে আসেন, অথচ আপনারা যদি ফিরে যান তখন আমারই খারাপ লাগবে সেই জায়গায় দাঁড়িয়ে। একটা কথা ভাবুন তো, যে আমরা আপনাদের জানাবো কখন? যখন আমরা নিজে কনফার্ম হব তখনই জানাবো। আর এই কনফার্মটা একমাত্র মঙ্গলা মায়ের চ্যানেলে প্রথমে শুনেছি, জেনেছি, বুঝেছি, তারপরে আপনাদের দিয়েছি। মঙ্গলা মা যতটা বলেছে ততটাই দিয়েছি, তার থেকে কিন্তু বাইরে কিছু দিইনি তোমাদেরকে বা আপনাদেরকে। আমি আমার চ্যানেলে সবসময় আসতে বারণ করেছিলাম, বলেছিলাম যে না, এখন আসবেন না। যখন মন্দির পুরোপুরিভাবে খুলে যাবে তখন আসবেন, তখন মায়ের দর্শন পাবেন, এমনকি মঙ্গলা মাও থাকবেন, ত্রিশূলের ছোঁয়াও পাবেন। বলেছিলাম তো, অবশ্যই যারা দেখেছো তারা বুঝতে পেরেছো যে হ্যাঁ বলেছি। তো সেই উদ্দেশ্যে বলছি। এক্সট্রা খবর তো আমার চ্যানেল অন্তত কেউ পায়নি আশা করি। হ্যাঁ, তবে অনেকে তা সত্ত্বেও অনেকে এসে ঘুরে গেছে এবং আমাদেরকেও অনেকে বলেছে যে এরকম মায়ের সাথে দেখা করব, দেখা করিয়ে দাও। এটাও কিন্তু আমরা তো দেখা করাতে পারিনি। ওর জন্য আমরা পারিনি বলেই আমরা কিন্তু তোমাদের সবাইকে বলেছিলাম যে এসো না, এখন যখন মায়ের মন্দির হবে, খুলবে, তখন আসবে। তাহলে এই এত কিছু তথ্য, এত কিছু ভালো ইনফরমেশন, এত কিছু মানে তোমাদেরকে সতর্কবার্তা দিয়েছি, তা দেওয়ার পরেও কী করে ইউটিউবারদের দোষ হয়? আশা করি সেটা ভুল ধারণা। অবশ্যই কমেন্টে জানাবে যে আমি ভুল বললাম না ঠিক বললাম। কারণ আমারও জানা জরুরি যে যে আমি যে কথাটা বলছি সেটা ঠিক না ভুল বলছি। আরেকটা কথা, যে আরও তো মন্দির আছে, আরও ভালো ভালো মন্দির আছে এবং সেখানেও অনেক ইতিহাস জুড়ে আছে। সেই মন্দিরগুলো আপনারা দেখছেন না কেন? সেগুলো দেখছেন না, আপনারা শুধু কৃষ্ণকালী মায়ের উদ্দেশ্যে মায়ের মন্দিরটা দেখছেন। হ্যাঁ, অবশ্যই মায়ের মন্দিরে ফল পেয়েছেন, সবই ঠিক আছে, কিন্তু আপনারা তো অন্য কোনো মন্দির দেখছেন না। ওই জন্য ইউটিউবাররা কী করছে, ওই মন্দিরে, কৃষ্ণকালী মায়ের মন্দিরের মধ্যে কিছু মশলা মিশিয়ে আপনাদেরকে তুলে ধরছে, শেয়ার করছে। সেইগুলো আপনাদের ভালো লাগছে, সেইগুলো আপনারা ভালোভাবে দেখছেন। তো ইউটিউবারদের দোষটা কোথায়? দোষটা তো আপনাদের। আপনারা তো অন্য কোনো মন্দির দেখছেন না, কোনো যে ভালো ওই ইতিহাস আছে ওই মন্দির ইতিহাস সম্বন্ধে জানতেও চাইছেন না আপনারা। ইতিহাস সম্বন্ধে যে জানবেন সেইগুলো আপনারা জানতে চাইছেন না, যে কোথায় কি মন্দির আছে দেখি। তো
ওই ইউটিউবারদের দোষ না দিয়ে আপনারা একটু মানে আমাদেরকে সাপোর্ট করুন, ইউটিউবারদের সাপোর্ট করুন, যাতে ইউটিউবাররা এই ভুলভাল তথ্য দিতে না পারে, তো তারা যেন সাপোর্ট পায়। আপনাদের সাপোর্ট দরকার। আপনারা শুধু একটা মন্দিরে যদি সাপোর্ট করেন, তাহলে আমরা যে কষ্ট করছি, স্ট্রাগল করছি, এগুলো তো বৃথা হয়ে যাচ্ছে, তাই না বলুন? তো বলছি আপনারা একটু সাপোর্ট করে আমাদের পাশে থাকুন। আলাদা মন্দির আছে, আলাদা মা আছে, মা তো সবই এক। আপনি যে মন্দিরে যাবেন সেই মন্দিরেই মাকে পাবেন, সেই মন্দিরেই মায়ের দর্শন পাবেন। মা সবই এক। যদি মাকে ভালোবাসেন অবশ্যই আলাদা মন্দিরগুলো ভিজিট করুন, যান। ওই আমাদের সাইডে বা যে কোনো ইউটিউবারের সাইডে যান। আমার মন্দির, আমার যে সাইড আছে, চ্যানেলের সাইড আছে, সেই সাইডে অনেক মন্দির পাবেন, ভালো ভালো মন্দির পাবেন, এবং সেখানে অনেক ইতিহাস আছে, অনেক ইতিহাস আছে। সেগুলো একটু দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আবার যখন কৃষ্ণকালী মায়ের মন্দির খুলবে তখন আপনাদের নিশ্চয়ই আপডেট দেব। এখন অন্তত আপাতকালীনের জন্য কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ আছে। মেন উদ্দেশ্য আমার ভিডিও করার এইটাই, যে আপনারা আগে শুনুন, জানুন, বুঝুন, ব্যাপারগুলো বুঝুন, তারপরে আপনারা কারো উপর দোষ চাপাবেন। এটা কিন্তু সব ভক্তদের উদ্দেশ্য বলছি না, এটা হচ্ছে যারা ইউটিউবারদের দোষ দিচ্ছে, কিছু কিছু ভক্ত আছে তাদের উদ্দেশ্যেই বলা হচ্ছে। আপনারা জানুন যে না, ইউটিউবারদের দোষ না। আমরা যদি আপনাদের খবর না দিতাম, আমরা যদি আপনাদের কাছে না জানাতাম, যদি ভিডিওগুলো না শেয়ার হতো, তাহলে আপনারা জানতে পারতেন এখানে কৃষ্ণকালী মা আছে? নিশ্চয়ই জানতে পারতেন না। তো আমাদের জন্যই তো আপনারা জানছেন, তো সেগুলো একটু ভাবুন, ভেবে চিন্তে তারপরে আপনারা একটা ডিসিশনে আসুন। হ্যাঁ, আমি হয়তো ভুল হতে পারি, সেটা কমেন্টে অবশ্যই জানাবে। আর কাউকে ছোট করার জন্য আমি এই কথাগুলো বলিনি, ঠিক আছে? তো আমার যে বক্তব্য, আমার যে কথা, সেটাই তোমাদের সামনে বা আপনাদের সামনে তুলে ধরলাম। তো এখানেই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটু সাপোর্ট করবেন। একটু সাপোর্ট করে আলাদা যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলো একটু দেখবেন, শেয়ার করবেন, আর সেই ভিডিওগুলো একটু কমেন্ট করে একটু ভালোবাসা জানিয়ে যাবেন, এটাই আশা রাখবো। আলাদা ভিডিওগুলো ওই যে মন্দিরে, মায়ের মন্দির, বাবার মন্দির যে আছে, ওইগুলো একটু একটু ইতিহাস আছে, ওইগুলো একটু জানুন। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো এখানেই রাখছি, টাটা।